ভিডিও করছে। আরে তোমার আমার বেলায় করনি, আমার বেলায় করনি, আমার বেলায় করনি। তো কোশ্চেন করছে যে বসলাম, বলছে বাড়ি কোথায়, জিজ্ঞাসা করলো তোকে? না না, এসব জিজ্ঞাসা করেন আমাদের। তোকে জিজ্ঞাসা করেছিল হচ্ছে বাড়ি কোথায়, আমি কিন্তু ওই হাঁটি। বলছে এই ক্লাসটা করনি কেন ল্যাবে? হ্যাঁ, বলছে কী পারবে বলো? আপনি ধরুন না, পারলে পারবো, না পারলে জয় বলো। হ্যাঁ, ও নৈহাটিতে তখন বড় মার বিখ্যাত। নৈহাটিতে তো এখন বড় মার বিখ্যাত, এর আগে আরেকটা বিখ্যাত জিনিস ছিল। তারা বলতে দে, বলছে বিখ্যাত জিনিস ছিল। আমার কি বলছে বলো কি? আমি বললাম স্যার এখন তো বড় মেয়ের আগে যত আমি আমার দেখা অনুযায়ী বঙ্কিমচন্দ্র ছিল, হরপ্রসাদ শাস্ত্রী ছিল, তারপর শ্যামল মিত্র ছিল, ঠিক আছে? বলছে সব থেকে ফেমাস ছিল না, অবভিয়াসলি বঙ্কিমচন্দ্র। বলছে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বঙ্কিমচন্দ্রের জন্মদিন পালন করেছে, সেটা কততম? এটা ইলেকট্রিকের কোশ্চেন বলেছে 0999। আমি বললাম 127। হ্যাঁ, বলছে ঠিক করে বলো, ভাবনা চিন্তা করে। আমি বলছি 100%, আমি নিজে এই প্রোগ্রামে উপস্থিত ছিলাম। 127তম। হ্যাঁ, বলছে তা তোমার বঙ্কিমচন্দ্র কী ছিল ওখান দিয়ে ঢুকলো? হ্যাঁ, আমি বললাম হুগলির ম্যাজিস্ট্রেট ছিল, আই মিন ডিএম, ঠিক আছে? হলো ডিএম ফিএম গেল, ঠিক আছে? তারপরে কিসে করে কলেজে আসে? আমার না আগে গাড়িতে আসতাম, এখন ট্রেনে আসি। ঢুকে বললো ট্রেনে, ঠিক আছে? বলছে তুমি কি কোনো কাজ বাজ করো ফ্যাক্টরিতে, কি আইটিআই করে এসেছো? না 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 না, কোনো ফ্যাক্টরিতেই কাজ করি না। আবার যদি বলি ফ্যাক্টরিতে কাজ ভুলভাল যদি বলি ওখান থেকে শুরু করবে হচ্ছে কি জানো, ফ্যাক্টরি বললে তুমি কোন ফ্যাক্টরি মেশিনের নাম তো, তাই তো? ওমস ল ধরে নেবে। কামড়াচ্ছে। তারপরে ফ্যাক্টরি মেশিন, এখান থেকে তোর হচ্ছে ট্রেন। বলছে ট্রেনে তো দু ধরনের কালার হয়। হ্যাঁ, ব্লু কালারের নাম কি আর নীল কালারের নাম কি? হ্যাট বলছি ও একটু না এবার ট্রেনে চলে এসেছে, এবার আর খেতে পারবে না। ও ট্রেনে আসার কারণ আছে, ট্রেনের মাল তো না না, ট্রেনে আসার কারণ ও কারণ এই যেরকম এই ফোনটা রেখেছিলাম ট্রেনে ঢুকেছে ইঞ্জিন দিয়ে। বাহ, ফোনটা এরকম রেখেছিলাম। এবার বলছে ইঞ্জিনটা পুরো নাম কি? এইটা বলতে পারলো না, প্যাসেঞ্জার আসছে। হ্যাঁ করুক না, ভিডিও করাই কাজ। তারপরে হচ্ছে হওয়ার পরে আমি যে প্যাসেঞ্জার, বলছে 7-এর মানে কি জেনারেশন? হ্যাঁ, বলছে লাস্ট কত জেনারেশন আছে? না 12 আছে, কিন্তু এটা তো মালগাড়ির জন্য। ডবল ব্লু কালারের, আর ওপরটা হচ্ছে আমি আবার মেনশন করলাম পুরো কালারের কোটিং কি, হ্যাঁ ব্লু ব্ল্যাক আর হচ্ছে মেলটা। তখন বলছে তাহলে তুমি দেখছি ট্রেনের সম্বন্ধে জানো ভালোই। হ্যাঁ, তাহলে চলো তোমাকে ট্রেন দিয়েই কোশ্চেন শুরু করি। সবার উপরে কত ভোল্টেজের তার থাকে? 25,000। তারপরেরটা আমরা, তারপরেরটা 18,000 র্যান্ডাম। বলছে ঠিক আছে। বলছে এই দেখবে বিভিন্ন ট্রেনের দু মাথায় ইঞ্জিন জেনারেটার লাগানো থাকে, ওই জেনারেটারগুলোর কাজ নাম কি? আমি বললাম জেনারেটার তো ঘটঘট ঘটঘট করে আওয়াজ হয়, ইওজি। এবার ইওজির ফুল ফর্ম কি? আমি ইওজির ফুল ফর্ম দেখে গেলাম, তাও ভুলে গেল। ওই যে সৌমাল্য বলছে এগুলো দেখে লাভ না। আমি না না হচ্ছে কোথা দিয়ে কখন কি হচ্ছে এই এর সংসারে ধরো মেকানিক্সের সংসার বলতে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো এইসব না। তারপরে হ্যাঁ তাই হচ্ছে। ইওজি ফুলফর্মটা মনে পড়ছে না। বলছে আগেকার দিনে নীল ট্রেনগুলোর কত ভোল্টেজ? 110 নীল কালারের সেই লালগুলো চলে না। হ্যাঁ, ওর ফুল ফর্ম কি? আইসিএফের ফুল ফর্ম কি? এই তো। তারপরে এলএইচবির ফুল ফর্ম কি? হ্যাঁ, বলছে এলএইচবিতে অ্যাক্সিডেন্ট হয় না কেন? আমি বলছি রে, আমি বলছি ইন্টারভিউ দিতে বসেছি। বলছে বয়স কত? আমি বলছি 20 বছর। বলছে কী পরীক্ষা? আমার মাঝখান থেকে বলে ফেলেছি হচ্ছে আমার রেজাল্ট দেখলে আবার। হ্যাঁ কিসে? হ্যাঁ, এই রেজাল্টটা দেখলো কালকে, মানে না না এই গ্রুপ দিকটা ভুল করে বলে ফেলেছে। এই তো স্যার কালকে রেজাল্ট একটা রেজাল্ট বেরোলো, না পড়ে 40 পেলাম। হ্যাঁ, বলছে ও তাই, দেখি দেখি দেখি। তারপর আমার গ্যালারি থেকে দেখালাম, এই যে গ্যালারির ওপরেই ছিল, স্যারের সাথে আমাকে ভালো কন্ট্যাক্ট। এই যে তারপর বলছে কলে কে? আচ্ছা কী জানি স্যার মনে পড়ছে না। বলছে বুঝতে পেরেছি। তারপরে হলো টলো, তারপরে এই থেকে ঢুকে গেল মোবাইলের ব্যাটারির এমএইচ। তার আগে ছিল বাড়ির ইনভার্টার। আমরা ভাবছিলাম, বললো বাড়িতে ইনভার্টার আছে? আমরা বললাম হ্যাঁ। এসি আছে? হ্যাঁ হ্যাঁ সব আছে। 1 টন 2 টন এসির পার্থক্য কি? ওটা হলো। হ্যাঁ, আর বললাম 18 কি একটা, আর একটা 1200। 1 টনে 1200 টাকা, আর 18।
আর তারপরে যে ইনভার্টার আছে, হ্যাঁ ইনভার্টার কী করে কারেন্ট দেয়, ইনভার্টার কেন নাম দিয়েছে, ব্যাটারি তো দিতে পারতো, কি এসির ভেতর কেন ইনভার্টার